হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তখন খাদানের ট্রেলারটা ফাইনালি ট্রেলারটা রিলিজ করে গেছে। 20 তারিখে রিলিজ সিনেমা, 18 তারিখে ট্রেলার আসছে সকাল 9টার সময়। মানে এটা সচরাচর বাংলা সিনেমার ক্ষেত্রে মানে দেখা যায়ই না, হিন্দি সিনেমার ক্ষেত্রেও কিন্তু সচরাচর দেখা যায় না। মিনিমাম 5 থেকে 7 দিন আগে অন্তত বার করে। বাট এবার দেব কী ধরনের তার মেকার্সদের কী ধরনের স্ট্র্যাটেজি আমি জানি না, বাট দেরি করে রিলিজ করেছে ট্রেলারটা। তো ট্রেলারটা যে রিলিজ করেছে দিতে সেটা কি ওয়ার্থ ইট? মানে সেই সবর কা ফল মিঠা হতে হয়। তো আমরা যে সবরটা করেছি সেটা কি, রেজাল্টটা কি ভালো এসছে, আউটকামটা কি ভালো এসছে, সেটা তিনি পরে আলোচনা থাকছে। ব্যাপারটা হচ্ছে ফার্স্ট যে খাদান এই ট্রেলারটা যখন ফাইনালি রিলিজ করে 9টার সময়, মানে একদম 9টার সময়, পিন পয়েন্ট 9টার সময় রিলিজ করেছে। এবং আমি দেখছিলাম ট্রেলারটা যখন শুরু হলো, তখন দেখছিলাম যে ইউজের হেডফোন নিয়ে বাবাদেব ছেলেদেব, যেটা দেখা যাচ্ছে আগের দুটো টিজারে একটা বাবা একটা ছেলেদেব ছিল, এবার দুজনকেই এনেছে। তো আমার ছিল যে দুজনকেই ভালো করে দেখাবে। বাট এই ট্রেলারটা বিলংস টু শ্যাম মাহাতো। দিস ট্রেলার বিলংস টু শ্যাম মাহাতো। শ্যাম মাহাতো ইজ আউটস্ট্যান্ডিং থ্রু দ্য ট্রেলার। মানে শ্যাম মাহাতোকে যা লাগছে ভাই, মানে বাবাদের জানি না বাবা না কি না, যাওয়াটা শ্যাম মাহাতো ইজ আউটস্ট্যান্ডিং। শ্যাম মাহাতো লুক ইজ কিলার 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 কিলার। ওই যে বারবার ওই বিড়িটাকে বার করছে, যে মারছে, ওই যে সোয়াগটা, ওই যে বিল্ড আপটা, ওই যে মাস যে অফ দ্য প্রেজেন্টেশনটা দেবে, আমার চূড়ান্ত লেগেছে, আমার দুর্দান্ত লেগেছে। কারণ বাংলা সিনেমা এরকম সচরাচর দেখা যায় না। এবং আমি মনে করি পুষ্পা, যেভাবে আমি সেরকম থাম্বনেলটা দিয়েছি বাংলার পুষ্পা, তার কারণ হচ্ছে যে ধরনের সোয়াগ আল্লু অর্জুন ওই সিনেমাতে ক্যারি করেছে না, ওই রকম রাফ অ্যান্ড টাফ একটা লুক, ডি গ্ল্যাম লুক। দেবের যে শ্যাম মাহাতো ক্যারেক্টারটা, সেটাও কিন্তু ডি গ্ল্যাম লুক, আপনি মুখে দেখতে পারবেন, মানে অতটা মেকআপ নেই কিন্তু। তো সেখান থেকে কিন্তু এই ক্যারেক্টারটা এবং যেভাবে সেম সোয়াগটাকে মেনটেন করেছে, সোয়াগটা যেভাবে দেব ক্যারি করেছে থ্রু আউট দ্য ট্রেলারে, শ্যাম মাহাতো শ্যাম মাহাতো আমাকে বেশি করে শ্যাম মাহাতোকে প্রেফারেন্স দেবো। তো শ্যাম মাহাতোকে বেশি ট্রেলার লাগছে দারুণ, মানে দুর্দান্ত লাগে ট্রেলারটা। মানে ঠিক আছে যে ইয়াং দেবের ক্যারেক্টারটা সেটাও ঠিক আছে, বাট শ্যাম মাহাতো ক্যারেক্টারটা দারুণ লেগেছে আমার। এবং এটা যখন শুরু হয়, তখন যখন এন্ট্রি হয় দেবে শ্যাম মাহাতো, ওটা কী লাগছে ভাই, কী শ্যুট করেছে ভাই। এবং ফার্স্ট আমি ট্রেলার কথা বলবো, গল্পটা নিয়ে বলবো। খাদান ট্রেলারটা গল্পটা যা দেখা যাচ্ছে যে দেব এবং যিশু ক্যারেক্টারটা দুজনেই ভালো বন্ধু। এবং তার ধীরে ধীরে একটা জায়গায় বলছে যে দেবের, মানে যে শ্যাম মাহাতো তাকাত এবং মোহনের ওদের বুদ্ধি, তারা মিলে ওই যে কয়লা ইয়েটা পশ্চিমবঙ্গে, সেটা কিন্তু তারা দখল করতে পারবে। বাট পরের দিকে দেখা যাচ্ছে যে দেব, মানে যে যিশুর ক্যারেক্টারটা, সে বিশাল প্রতিপত্তিশালী, বিশাল বড়লোক হয়ে যাচ্ছে। সে মাঝখানে কী হয়েছে, এবং বরখার কিন্তু একটা বয়স্ক লোক আছে, মানে ওখানে কিন্তু বোঝা যাচ্ছে যে শ্যাম মাহাতো ক্যারেক্টারটা কিন্তু মারা যায় যতটুকু যে আমার মনে হচ্ছে। এবং ছেলেদেব আসছে। বাট একটা কিন্তু কথা জিসঙ্গত বলে যে বাপের ব্যাটা হলেও, মানে তুই কিন্তু বাপের ব্যাটা নস, মানে কাইন্ড অফ, মানে যে শ্যাম মাহাতো যেটা করতে পারে সেটা কিন্তু কিন্তু করতে পারছে না। বাট টিজারটা কিন্তু, মানে প্রি ট্রেলারটা কিন্তু তখন কিন্তু ছেলেদেবকে বেশি রুথলেস লাগছিল, ভায়োলেন্ট লাগছিল। বাট শ্যাম মাহাতো তো শ্যাম মাহাতোই হয়, এটা বলতে হবে। এবং থ্রু আউট দ্য ট্রেলার যেভাবে এটা ক্যারি করেছে, এবং আমি মানে প্রথম থেকে শেষ অবধি যখন ট্রেলারটা দেখবেন, লাস্টের যে ট্রেলারটা, যে লাস্ট সিনটা না, কী করেছে, ও মধু রংবাজে সেই আইকনিক গান ও মধু দেব এবং কোয়েলে, সেটাকে রিক্রিয়েট করে সিনটাকে। এবং সেখানে দেখুন চোখটা মারে দেব, বাবা দেব এবং ছেলেদেব, ওটা কিন্তু মানে জাস্ট ফাটাফাটি হয়েছে। এবং ব্যাকগ্রাউন্ড মিউজিকের কাজে ট্রেলারটা কত দুর্দান্ত হয়েছে, বিভিন্ন জায়গায় ব্যাকগ্রাউন্ড মিউজিককে বিভিন্নভাবে ব্যবহার করা হয়েছে। এবং এই ট্রেলারটার স্কেলটা কিন্তু আপনি বুঝতে পারবেন, যেভাবে টপ শটগুলোকে নেওয়া হয়েছে, বড় বড় ফ্রেমের যে শটগুলোকে নেওয়া হয়েছে, খুব ওয়াইড শট নেওয়া হয়েছে, এবং সেটা কিন্তু দেখতে বেশ ভালো লাগছে। এবং বাজেট কিন্তু যথেষ্টভাবে খরচা করা হয়েছে। এটা যখন শুরু হয় একটু ভিএফএক্স একটু ল্যাগ লাগছিলো, বাট বাংলা সিনেমার ক্ষেত্রে সেটাকে ইগনোর করাই যেতে পারে। বাট যেটা মেন স্টোরির উপর কিন্তু ফোকাস করা হচ্ছে। একটা দুটো টাইম লাইনে গল্পটা কিন্তু একটা টাইম লাইনে পরের দিকে গল্পটা মুভ হয়। সেখানে যে বরখা বলি, দেব বলি, যিশু বলি, ইদিকা তো পরের দিকে আসছে। তো এই ক্যারেক্টারগুলো কী হচ্ছে, জনের ক্যারেক্টারটা বলিস হ্যাঁ, এই ক্যারেক্টারগুলো অতটা দেখায়নি, খুব কম স্পেস দিয়েছে। অনিমেষ চক্রবর্তী ক্যারেক্টারটা, আদিবাসী ট্রাইবাল একটা ক্যারেক্টার, তো পার্থসারথী ক্যারেক্টারটা, সুমিত গাঙ্গুলি ক্যারেক্টার খুব কম দিয়েছে। বাট এখানে যেটা মেন, দেব অ্যাজ শ্যাম মাহাতো, যে এই ট্রেলারের মেন প্লাস পয়েন্ট হচ্ছে শ্যাম মাহাতো, যেভাবে প্রেজেন্টেশনটা দিয়েছে, যেভাবে সে অ্যাকশন করছে, এবং ট্রেলারে কতটা অ্যাকশন শট আছে, সেখানে যে বিড়িটা বার করে যে অ্যাকশনটা করছে, ওটা দেখতে কত ভালো লাগছে, কত ভালো দারুণ লাগছে। এবং খুব ভায়োলেন্ট সিনেমাটা হতে চলেছে, একটা জায়গাতে গলা কেটে দিচ্ছে মারছে ইয়াং দেবের যে ক্যারেক্টারটা, এবং গানের পোর্শনগুলো কাটে রেখেছে, এবং কিছু ফাস্ট কাটে ইউজ করেছে। সেখানে গল্প সম্বন্ধে কিন্তু খুব আন্দাজ করতে পারবেন না, আপনি প্রেডিক্ট করতে পারবেন, বাট গল্প সম্বন্ধে কিন্তু খুব আন্দাজ করতে পারেন। এবং যারা বলছিল টিজিএফ হ্যান্ড ফালারের রিমেক, ভাই তুমি থাকো ভাই, ফিমেক আগে থেকে সিনেমা না থেকে রিমেক বলো না। মানছি আমি, এটা আমাদের মানে তাদেরও দোষ নেই, এতদিন ধরে একটা রিমেক চলেছে, রিমেক কালচার, সেটা থেকে তারা বলছে। বাট আমার মনে হয় সিনেমাটা না দেখে বলাটা উচিত। সিনেমা দেখে নাও তুমি, তারপরে যে সিনেমা রিমেক, সাউথের সিনেমা, হলিউডের সিনেমা, বলিউডের সিনেমা তুমি বলো, অবশ্যই বলবে, কেন বলবে না। বাট না দেখে কাউকে জাজ করা উচিত না রিমেক। তোমার একটা ফিল আসতে পারে যে ভাই দেব আসছে, পিছন থেকে ট্রাকগুলো আসছে, তো সালারের প্রভাসের মতো লাগছে, ভাই ওই ধরনের শর্ত যে কোনো জায়গায় ইউজ করতে পারে। তারপরে সেটা রিমেক হয়ে গেলে গল্পটা দেখতে, গল্পটা কি এক চুরি করেছে, তাহলে সেটা রিমেক হবে।
সিন একই হতেই পারে, সিন সিন ইন্সপায়ার হতেই পারে, তাতে কোনো রিমেক হয়ে যায় না সিনেমাটা, ঠিক আছে? তো ফালতু কথাবার্তা, অশিক্ষিত মতো কথাবার্তা বলে লাভ নেই। রিমেক সিনেমাটা দেখো, রিমেক হলে তখন রিমেক বলবে, ফালতু কথাবার্তা বলতে আসবে। এবং সিনেমাতে যে আমি যেটা বললাম ব্যাকগ্রাউন্ড মিউজিক ভালো, স্কেলিং ভালো হয়েছে, টেকনিক্যালি এই যে ট্রেলারটা দেরি করে এসছে, টেকনিক্যালি কিন্তু সেটা কিন্তু দেখতে বোঝা যায়, টেকনিক্যালি কিন্তু ট্রেলারটা কিন্তু খুব ভালো ওয়েল এডিটেড ট্রেলারটা বটে, ওয়েল 2.5 মিনিটের ট্রেলার, এবং খুব ভালোভাবে ট্রেলারটাকে এডিট করা হয়েছে, কিন্তু খুব ভালো লাগলো আমার। দেবকে দুর্দান্ত, যিশু সেনগুপ্ত ক্যারেক্টারকে দুর্দান্ত লাগছে, যিশু সেনগুপ্ত যেভাবে প্রেজেন্টেশনটা দিয়েছে ইয়াং লুক এবং বয়স্ক লুকে দুভাবে কিন্তু দারুণ লাগছে। ডায়লগসগুলো দিয়েছে, ডায়লগসের গলার যে ভয়েস মডুলেশন, গলার আওয়াজটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে, আপনি যদি ভালো করে লক্ষ্য করেন আগেকার, এবং গলার ভয়েসটাও কিন্তু চেঞ্জ করেছে যিশু সেনগুপ্ত, তো ভয়েস অ্যাক্টিংটা কিন্তু করে যেতে, এবং যে ডায়লগটি ক্ষুধার্ত বাঘ এবং শ্যাম মাহাতোর রাগ, এই দুটো কিন্তু করা যাবে না। তো ডায়লগস তো কি ক্যাশ ডায়লগস হতে যদি 2 দিন পর রিলিজ, এবং আজ থেকে অ্যাডভান্স বুকিং স্টার্ট হয়ে গেছে, দেখার লাস্টের দিকে। আপনারা বুক করুন টিকিট, এই সিনেমা সাপোর্ট করতে যদি সিনেমাটা ভালো হয় ডেফিনেটলি সাপোর্ট করুন, যেটা ভালো না হলে সেটা আলাদা ব্যাপার, বাট সিনেমাটা প্রথম দিন ভালো রকম ওপেনিং না উচিত আমার যেহেতু যা মনে হচ্ছে। দেব কিন্তু পুরোনো অবতারে ফিরে আসছে, এবং দেবকে এই জায়গায় সাপোর্ট করা উচিত, যেমন জিতকে সাপোর্ট করে এসেছি, দেবকে সাপোর্ট করে আসা উচিত, তবে কিন্তু বাংলা সিনেমা এগিয়ে যাবে। 2 সুপারস্টার যদি করতে থাকে, আমার তো একটা দুর্দান্ত থেকে চূড়ান্ত লিখেছে শ্যাম মাহাতোকে, আমার দারুণ লেগে দেখো। আর তোমাদের একটা কী রিয়াকশন ডেফিনেটলি কমেন্ট করে জানাতে পারো। ভিডিও ভালো লাগলে চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করে দিও, আর আমার সাথে যদি চাই ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে যেতে পারো। টেক কেয়ার, গুড বাই।